প্রায় ২৪ ঘন্টা পর রবিবার বেলা ১টা নাগাদ নদী থেকে ওই ছাত্রের নিথর দেহ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিল বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে এদিন এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। উল্লেখ্য, শনিবার বেলা ১২টা নাগাদ পুরাতন মালদার মহিষবাথানির কদমতলী গ্রামের ১৪ বছরের অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র আসিফ শেখ বন্ধুদের সঙ্গে ভরা মহানন্দায় স্নান করতে নেমে নদীতে তলিয়ে যায়। এরপর থেকে স্থানীয়রা সহ বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা নদীতে উদ্ধার কার্য শুরু করেন, কিন্তু শনিবার পর্যন্ত নদীতে তলিয়ে যাওয়া ছাত্রের দেহ উদ্ধার হয়নি। এরপর রবিবার সকাল থেকে ফের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা স্পিড বোট নিয়ে উদ্ধার কার্যে নামেন। ওই সময় ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে নৌকার এক যাত্রী নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের খবর দেন। তারা খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠায়। সফল হয়েছে। আজকে সার্চিং সকাল থেকে আমরা সার্চিং করছিলাম, তো যাই হোক ২৪ ঘন্টা পরেই বডিটা পাওয়া গেল। কিছুক্ষণ আগে ১০ মিনিট হলো বডিটা ঠিক ওই প্রাইমারি স্কুলের ওইদিকেই পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে পাওয়া গেছে। বডিটা ভেসে চলে যায়। তারপরে আমাদের ছেলেপেলে সার্চিং করতে করতে যাই, তখন বোটে আমরা রেস্কিউ করে নিয়ে আসি। এখন বর্তমানে পুলিশের হাতে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি।